Once upon a time there lived a monkey on the bank of a river. একদা এক সময় একটা বাঁদর বাস করতো, বানর বাস করতো অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। ব্যাঙ্ক মানে হচ্ছে পাড়ে, একটা নদীর পাড়ে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক নদীর মাঝখানে, there was a small island with many fruit trees. একটা ছোট্ট দ্বীপ ছিল। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। with many fruit trees, অনেক ফল গাছ সেখানে ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, মিষ্টি এবং রসালো ফল গাছগুলোয় ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি ব্যাঙ্ক, সেই নদীর পাড় থেকে অনেকটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক অন ইন দ্য রিভার, নদীতে একটা বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ, পার্ট অফ ইট মানে হচ্ছে এর একটা অংশ, ওয়াজ অ্যাবাভ ওয়াটার, জলের উপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দি ডেলিশিয়াস ফ্রুটস, একদিন সুমিষ্ট ফলের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে, দি মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, বানরটা লাফ দিল, টু রিচ দ্য রক, রকের কাছে পৌঁছাতে, পাথরটার কাছে পৌঁছাতে। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে লেফট অন টু দ্য আইল্যান্ড, লেফট মানে আবার লাফ দিয়েছিল আইল্যান্ডের উদ্দেশ্যে, সেই দ্বীপের উদ্দেশ্যে। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ, সে এটা করে বলল, সে নিজেকে বলল, নট সো ডিফিকাল্ট আফটার অল, খুব বেশি কঠিন একেবারেই নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দি ট্রিজ, সুন মানে তাড়াতাড়ি, হি ওয়াজ এনজয়িং, সে খুব এনজয় করছিল, দ্য সুইট ফ্রুটস ফ্রম দি ট্রিজ, সেই গাছের মিষ্টি ফলগুলোকে এনজয় করছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সেখানে আর কোনো অ্যানিমালই প্রায় ছিল না। হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার মানে প্রায় কোনো আর অন্য কোনো প্রাণী ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো ক্ষতির সম্ভাবনা ছিল না। হেন্স দি মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরি ডে, সেহেতু, হেন্স মানে তো সেহেতু, বাঁদরটা ডিসাইড করলো, নিশ্চিত করলো যে সে রোজ সে আইল্যান্ডে ঘুরতে যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, দূরে ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর পাড়ে, একটা বড় ক্রোকোডাইল, একটা বড় কুমির বাস করতো, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে হি নোটিসড দি মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, একদিন হি নোটিসড, সে নোটিস করলো, সে লক্ষ্য করলো, দি মাঙ্কি ক্রসিং দ্য রিভার, সেই বানরটা নদীটা পার করছে, ইন হিজ ইউনিক ওয়ে, ইউনিক মানে হচ্ছে নতুন, তার নতুন সৃষ্ট পদ্ধতিতে। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম, লেটস ক্যাচ হিম টুমরো, সে তার স্ত্রীকে বললো, এখানে ক্রোকোডাইল যে কুমিরটা তার স্ত্রীকে বললো, তুমি কি লক্ষ্য করেছো তো ও এইভাবে আসে, একদিন তাহলে তাকে ধরাও, কালকেই ধরাও তাকে, মানে ভালো একটু খাওয়া দাওয়া হয়ে যাবে। নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, পরদিন সকালবেলা ক্রোকোডাইল এটা দেখলো যে ক্যাচিং দ্য মাঙ্কি, মাঙ্কিটাকে ধরা ইজ নট ইজি, খুব একটা সহজ ব্যাপার নয়। দি মাঙ্কি ল্যান্ডেড অন দি রক অ্যান্ড ইন আ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, বাঁদরটা একটা পাথরের উপর এসে লাফিয়ে পড়লো, ল্যান্ড করলো মানে হচ্ছে ঝাঁপিয়ে এসে পড়লো, ইন আ ফ্ল্যাশ, এবং এক মুহূর্তে, এক লহমায়, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, আইল্যান্ডে লাফিয়ে চলে গেল। হাইডিং বিহাইন্ড দি রক, একদম রকের পেছন থেকে মানে পাথরের পেছনে লুকিয়ে, দি ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, সেই ক্রোকোডাইলকে শুধুমাত্র তাকে দেখতে পাচ্ছিল। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, ক্যাচ মানে হচ্ছে শিকার, সে বাড়ি ফিরে এলো কোনো শিকার না ধরেই। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন চলে গেল। দি ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইল অনেকগুলো প্ল্যান ভাবলো বাঁদরটিকে ধরতে পারার, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো কিছুই কাজ করলো না। দি মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, এই বাঁদরটা সবসময় এসকেপড মানে হচ্ছে পালিয়ে যেত, ফ্রম হিজ ক্লাচেস মানে হচ্ছে মুঠো থেকে, তার মুঠো থেকে সবসময় পালিয়ে যেত, মানে সে ধরতে পারতো না। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি তো বাঁদরটাকে ধরতে একদম ফেল করেছো, মানে পারোনি। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি তার মিষ্টি মাংসটা খেতে খুব আগ্রহী।
খুব ইচ্ছা করছে আমার। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, কিন্তু এবার তুমি আমার প্ল্যান মতো কাজ করবে। দি ক্রোকোডাইল সেড, এই শুনে কুমিরটি বললো, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে তোমার প্ল্যান বলো। দি মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেইড দ্য ওয়াইফ। তার স্ত্রী বললো, দেখো মাঙ্কিটা প্রথমে অন দ্য বিগ রক অফ দ্য রিভারের মধ্যে থাকা বড় পাথরটায় লাফিয়ে পড়ে। ফার্স্টে বড় পাথরে লাফায়, সেই পাথর থেকে ওপারে যায়। ইউ মাস্ট লাই স্টিল অন দি রক, তোমাকে কী করতে হবে, সেই পাথরটার উপরে নিশ্চুপভাবে শুয়ে থাকতে হবে। ওয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপর লাফিয়ে পড়বে, থিঙ্কিং ইউ টু বি আ রক, যে তোমাকে একটা পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন তখন তুমি খুব সহজেই তাকে ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর, সেড দ্য ক্রোকোডাইল। সেই দ্য ক্রোকোডাইল উইথ জয়। হোয়াট অ্যান আইডিয়া, কী সুন্দর বুদ্ধি। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি কালকে তাকে ধরবই। সেই ক্রোকোডাইল বলল উইথ জয়, মানে হচ্ছে আনন্দের সাথে। এটা গেল ফার্স্ট ইউনিট। সেকেন্ড ইউনিটটা আমরা এখানে শুরু করছি। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দি মাঙ্কি জাম্পড অন টু দ্য আইল্যান্ড, পরের দিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল, স্বভাবত, অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে ন্যাচারালি, মানে রোজকার মতো, দি মাঙ্কি জাম্পড অন টু দি রক, বাঁদরটা সেই পাথরের উপর লাফিয়ে এসে পড়লো। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং তারপর সেখান থেকে আইল্যান্ডে গিয়ে পৌঁছালো, দ্বীপে গিয়ে পৌঁছালো। সিইং দিস, এটা দেখে, দি ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, এইটা দেখে সেই ক্রোকোডাইলটা সাঁতরে সেই পাথরের কাছটায় গেল। হি লে স্টিল অন দি রক, সে শুয়ে থাকলো একদম স্থিরভাবে পাথরটার উপরে। কিপিং হিজ হেড অ্যান্ড টেল আন্ডার ওয়াটার, তার মাথা এবং তার ল্যাজ সে জলের নিচে রেখেছিল। মানে কুমিরটা এমনভাবে শুয়ে আছে পাথরটার উপরে, যেখানে তার মাথাটাও দেখা যাচ্ছে না, তার লেজটাও দেখা যাচ্ছে না, শুধুমাত্র পিঠটা পাথরের উপর রয়েছে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, শুধুমাত্র তার পিঠটা জলের উপরে ছিল। অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দি রক, এবং এটা দেখে মনে হয়েছিল যে এটা একটা পাথরেরই অংশ। আফটার হ্যাভিং আ গুড মিল মানে হচ্ছে খাবার, একটা মানে খুব ভালো করে খাওয়া দাওয়ার পরে দি মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বাঁদরটা ডিসাইড করলো ফিরে আসবে। হি লুকড অ্যাট দি রক, সে সেই পাথরটার দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, সে অবাক হয়ে বললো, মানে সে তার যখন বাড়ি ফেরার সময় হলো, সে যখন পাথরটার দিকে তাকালো, তাকিয়ে সে বললো, স্ট্রেঞ্জ, অবাক কাণ্ড, দি রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা যেন বড় হয়ে গেছে। হি থট, সে ভাবলো, ইট ওয়াজন্ট সো বিগ ওয়েন আই কেম হিয়ার, সে তখন ভাবলো, আমি যখন এখানে এসেছিলাম তখন এটা এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক দেন, হয়তো ক্রোকোডাইলটা, হয়তো এই কুমিরটা একটা ট্রিক করছে আমাদের সাথে। ট্রিক মানে হচ্ছে একটা কৌশল করছে, কোনো কারসাজি করছে আমাদের সাথে। হি ইজ লাইং দেয়ার, ক্রোকোডাইলটা ওখানে শুয়ে আছে। লাইং মানে হচ্ছে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি আ রক, প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করা, সে এমন একটা ভান করছে যে সে যেন একটা পাথর। দি মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বাঁদরটা তার মনস্থির করে ফেললো। মেড আপ হিজ মাইন্ড, মেড আপ মানে হচ্ছে মনস্থির করে ফেলা, তার মনস্থির করে ফেলা। হি শাউটেড, সে চিৎকার করলো, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে, সে রকটার উদ্দেশ্যে বললো, সে পাথরটার উদ্দেশ্যে বললো, হ্যালো রক, হাই পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, আজকে তোমাকে দেখে বেশ বড় বলে মনে হচ্ছে জানো। অ্যান্ড ইউ ডোন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, তুমি যেরকম রোজ আমাকে ওয়েলকাম জানাও, আজকে তো কই ওয়েলকাম জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে গেছো। হিয়ারিং হিম দি ক্রোকোডাইল থট, এই কথা শুনে ক্রোকোডাইল ভাবলো, পারহ্যাপস দি রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, হয়তো, পারহ্যাপস মানে হয়তো, এই পাথরটা সত্যিই মাঙ্কির সাথে কথা বলে রোজ। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দি রক, আমার উচিত তার সাথে কথা বলা। পোজিং মানে হচ্ছে ভান করে, অ্যাজ আ রক একটা পাথরের ভান করে। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, অথবা
সে হয়তো কিছু একটা সাসপেক্ট করতে পারে, মানে হচ্ছে সন্দেহ করতে পারে। সো হি সেড, তারপর সে বলল, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। না না আমার বন্ধু, আমি তোমায় ওয়েলকাম জানাচ্ছি, তোমাকে অলওয়েজ আমি ওয়েলকাম জানাচ্ছি। এখানে বাঁদরটার মনে সন্দেহ হয়েছিল যে পাথরটা অ্যাকচুয়ালি পাথর নয়, ওর উপরে ক্রোকোডাইল শুয়ে। সে শুধু জাস্ট চেক করার জন্য একবার পাথরটার উদ্দেশ্যে বললো, ক্রোকোডাইলটার উদ্দেশ্যে বললো যে, হে পাথর, কই তুমি তো আজকে আমাকে ওয়েলকাম জানাচ্ছ না। এই শুনে ক্রোকোডাইল এত বোকা, তার মাথায় এই বুদ্ধিটা নেই যে পাথর কারোর সাথে কথা বলতে পারে। পাথর একটা নির্জীব বস্তু, পাথর তো কারোর সাথে কথা বলতে পারে, পাথরের জীবনই নেই। তো ক্রোকোডাইলের এত কিছু মাথায় আসেনি, সে এতটাই মাথা মোটা, সে উল্টে ভাবলো যে বাবা, আমি যদি উত্তর, ও তার মানে পাথরের সাথেও রোজ কথা হয়, তাহলে আমার উচিত এক্ষুনি উত্তর দেওয়া। উত্তর যদি না দিই তাহলে সে ভাববে যে আমি পাথর নই, মানে পাথরটাকে ভাববে যে এখানে অন্য কেউ আছে। সেহেতু সে বোকার মতো উত্তর দিল। সে উত্তর দিয়ে তাকে ওয়েলকাম জানালো। ইফ ইউ আর অ্যাংরি, ইফ ইউ আর নট অ্যাংরি, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দি মাঙ্কি। মাঙ্কি যা বোঝার বোঝা হয়ে গেছে, পাথর নাকি উত্তর দিচ্ছে, পাথর নাকি কথা বলছে। যাই হোক, মাঙ্কি যা বোঝার বোঝা হয়ে গেছে, তাও সে প্রশ্ন করছে, ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি আমার উপর রেগে না গিয়ে থাকো, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, আজকে তোমাকে দেখতে আলাদা লাগছে কেন? অ্যাট দিস দি ক্রোকোডাইল গট ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। এই শুনে ক্রোকোডাইলটা অধৈর্য হয়ে গেল। হি রেইজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার। সে জল থেকে তার মাথাটাকে তুলল। অ্যান্ড এবং বলল, আই এম নট আ রক, ইউ স্টুপিড, আই এম আ ক্রোকোডাইল। বোকা বাঁদর, আমি কোনো পাথর নই, আমি একটা কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। ভেরি সুন মানে তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ইট আপ মানে হচ্ছে খেয়ে ফেলতে চলেছি। সো হি মেড অ্যানাদার প্ল্যান। তো সেই শুনে বাঁদরটা দেখলো যে আমি তো ফেঁসে গেছি, এবারে আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছে। সে আরেকটা প্ল্যান ভাবলো। হি সেড, সে বললো, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি। আমার বন্ধু কুমির, আমি অত্যন্ত দুঃখিত। ওয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি? তুমি এত কিছু আমায় ধরার জন্য করতে গেলে কেন? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখটা বড় করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইন্টু ইউর মাউথ, আমি ডাইরেক্ট তোমার মুখের ভিতর লাফ দিচ্ছি, তুমি আমায় খেয়ে নিও। দি মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, এর আগে বাঁদরটি দেখেছিল, দ্যাট ওয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখন ক্রোকোডাইল তার মুখ খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখগুলো বন্ধ হয়ে যায় সম্পূর্ণভাবে। ক্রোকোডাইলের সিস্টেমটাই এরকম যে ক্রোকোডাইল যখন, কুমির যখন হাঁ করে তখন তার চোখ বন্ধ হয়ে যায়, এরকমই সিস্টেম। বাট দি ক্রোকোডাইল ডিড নট নো দিস, ক্রোকোডাইল এটা জানতো না, সে নিজেই জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দি মাঙ্কির সাজেশন। সাজেশন মানে হচ্ছে বুদ্ধি, মাঙ্কি যে বুদ্ধিটা দিল তাকে খুব হ্যাপি হয়ে গেল। হি রেইজ হিমসেলফ অন দি রক, সে নিজেকে তুললো, পাথরটার উপরে টেনে তুললো। উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখটাকে হাঁ করে বড় করে খুললো। অ্যান্ড হিজ আইজ ক্লোজ, এবং তার চোখগুলো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লেফট অন দি ক্রোকোডাইলস হেড, সেই চালাক বাঁদরটা ক্রোকোডাইলের মাথার উপরে লাফিয়ে পড়লো। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপর নদীর অন্য পাড়ে লাফিয়ে গিয়ে পড়লো। কুমিরটাকে কি বললো, বুদ্ধি দিলে যে তুমি বড় করে হাঁ করো, আমি তোমার ডাইরেক্ট তোমার মুখের উপর ঝাঁপ দিচ্ছি। কুমিরটা তার বুদ্ধি বুঝতে পারলো না। বাঁদরের বুদ্ধি ছিল যে কুমির যখন মুখ হাঁ করে বড় করে, তখন চোখ তার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এটা বাঁদর লক্ষ্য করেছিল, কিন্তু কুমির নিজে জানতো না। তো কুমির এই বুদ্ধি পালন করলো, সে বড় করে হাঁ করলো, চোখটা বন্ধ হয়ে গেল। বাঁদরটা খুব সুন্দর করে তার মাথার উপর লাফিয়ে পড়লো, তারপর তার মাথার উপর থেকে ওপার গিয়ে লাফিয়ে পড়লো, বেশি দেরি না করে। ফ্রম দি সেফটি অফ হিজ হোম, এবার বাড়ি পৌঁছে গিয়ে, বাড়ির সেফটি থেকে মানে বাড়ির নিরাপদ আস্তানা থেকে, আপনার রিভার সাইড ট্রি, গাছের মানে রিভার সাইডে একটা গাছের উপর থেকে, দি মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, বাঁদরটা ক্রোকোডাইলের দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড সেড, এবং বললো, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমায় কোনোদিনও ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, নিঃসন্দেহে তুমি আমার থেকে অনেক বড়ো, বাট ইউ আর এ বিগার ফুল টু,
তুমি আমার থেকে অনেক বড় বোকাও আছো। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস, জাতকের গল্প থেকে, জাতকের গল্প বই থেকে এটাকে নেওয়া হয়েছে। এটা শেষ হলো আমাদের এই ইউনিটটা।